হ্যালো স্টুডেন্ট, আমি কেজি ওয়ানে ইংলিশ পড়ব শর্মিষ্ঠা ম্যাডাম। তোমাদের সেকেন্ড টার্ম সিলেবাসে যা আছে সেগুলো আমি পড়িয়ে দিচ্ছি। হয়েও গেছে মোটামুটি সব। কেজি ওয়ানের সেকেন্ড টার্ম সিলেবাস ইংলিশ রিডার 10 হয়ে গেছে, 11 থেকে 20 হয়ে গেছে, সাউন্ড অফ ভাওয়েল হয়ে গেছে, 6টা করে ওয়ার্ড আমি শিখিয়ে দিয়েছি। ফিল আপ, রিঅ্যারেঞ্জ, ইউজ এ অ্যান্ড এই সবে করালাম। ভেজিটেবলস নেম, কালার্স নেম সবই মোটামুটি আমি সবটাই করিয়ে দিয়েছি, মোটামুটি না প্রত্যেকটাই করিয়ে দিয়েছি। তাহলে এবার কি শুরু হবে? অ্যানুয়ালের পড়া তো পুরোটা তোমাদের পড়াবো না। পেজ 4 থেকে 16 ঠিক আছে, ওটা আছে ওখানে 3 ওয়ার্ডস, আমি ওটা 2 ওয়ার্ডসই পড়াবো। আর আছে তোমাদের এবারে যে পেজগুলো করালাম 20 অবধি, ওটা তো থাকবেই। নতুনভাবে আর পড়া দেবো না, আমি লিখিয়ে দেবো তোমাদের। রিঅ্যারেঞ্জ, ফিল আপ, মেক ওয়ার্ড এগুলো থাকবেই, ইউজ এ অ্যান্ড থাকবে। আর থাকবে তোমাদের এবারে দুটো করিয়েছি, কালার্স আর ভেজিটেবলস। আর কি থাকবে তোমাদের? পুরনো থেকে একটা আমি তোমাদের যাই হোক পড়াবো, অ্যানিমেলস পড়াই বা আমি তোমাদের নেক্সট দিন আমি বোর্ডে পুরো সিলেবাসটা লিখে দেবো। তাহলে আজকে প্রথমে আমি তোমাদের রিভিশন পড়াবো, তারপর আমি নতুন পড়া দেবো। তাহলে কি হলো, তোমাদের সেকেন্ড টার্মিনালের সিলেবাস পুরোটাই আমি শেষ করে দিয়েছি। এবার তাহলে নতুন পড়া শুরু করতে হলে আমাকে কি করতে হবে? অ্যানুয়ালে যেতে হচ্ছে। অ্যানুয়ালে তাহলে প্রথম থেকে এ থেকে আবার শুরু করছি রিভিশন। আমি নেক্সট দিন তোমাদের বলে দেবো কোনগুলো পড়াবো, ঠিক আছে? তোমাদের সবটাই আমি পড়িয়ে দেবো। তাহলে প্রথমে আমি তোমাদের কি করাবো? প্রথমে তোমাদের পড়াবো হচ্ছে আজকে রিভিশন, ভেজিটেবলস নেম রিভিশন, তারপরে তোমাদের কালার্স রিভিশন। রাইট 5 ভেজিটেবলস নেম, রাইট 5 কালার্স, এগুলো তোমাদের রিভিশন করতে হবে, ঠিক আছে? ভেজিটেবলস নেম, কালার্স নেম, এটা রিভিশন হবে। কি করবে? এক নম্বরে কি দিচ্ছি? ভেজিটেবলস, রাইট 5 ভেজিটেবলস নেম, ভেজিটেবলস নেম, এটা এক নম্বর গেল। 2 নম্বরে কি দিচ্ছি? 2 নম্বরে দিচ্ছি রাইট, খাতায় লিখবে এটা 5, রাইট 5 কালার্স নেম, হয়ে গেল এই দুটো সমস্ত। এটা 5টা ভেজিটেবলস, 5টা কালার্স, যেগুলো আমি শিখিয়েছি সেগুলো লিখতে পারো, বা অন্য কিছু তোমরা যদি শিখে থাকো সেটাও লিখতে পারো, কোনো অসুবিধা নেই। এটা তোমাদের লিখতে হবে, ঠিক আছে? তারপর কি করিয়েছি? নতুন কি করিয়েছি? এ অ্যান্ড কি বলেছি আমি? এ অ্যান্ডটা কি বলেছি? বারবার করে দিচ্ছি। এ ই আই ও দিয়ে যেগুলো থাকবে, এ ই আই ও ইউ, এই 5টা লেটার দিয়ে যেগুলো শুরু হবে সেগুলো কি হবে? সেগুলো এন দিয়ে শুরু হবে, বাকি সব এ দিয়ে হবে। পড়িয়ে দিয়েছি অ্যাশ, অ্যাশ, কিন্তু বুক হলে কি হবে? এ বুক, এ ব্যাগ, এগুলো আগের দিন তোমাদের পড়িয়েছি। এ ম্যাপ, অরেঞ্জ, অনিয়ন, অরেঞ্জ, আউল, ও দিয়ে শুরু বলে এন, আচ্ছা। কিন্তু ই দিয়ে কি হবে? আই, ইয়ার, ইঞ্জিন, ইরেজার, সব কি হবে? এন। কিন্তু বি দিয়ে ব্যাট, বেল, বাস, এগুলো সব এ দিয়ে। আজকে নতুন করে তোমাদের কি দেব? নতুন করে আমি তোমাদের পড়া দেবো হচ্ছে, তোমাদের আজকে বই থেকে এ দিয়ে, বই থেকে দেব এ দিয়ে। এই যে তোমাদের বইতে আছে তোমাদের এ দিয়ে শুরু। এখানে কি আছে দেখো, আর এন্ড আছে এক্স মানে উঠা। আমি যদি দিই এক্স, এখানে দিলাম, এটা তোমরা শেখোনি কিন্তু যেহেতু এ দিয়ে শুরু এক্স, তাহলে কি হবে? এন হবে। আমি লিখে দেবো না, এ আছে এন হবে। আচ্ছা, তাহলে আমি
সি দিয়ে একটা দিই, সি দিয়ে ক্যাট দিই, ক্যাট। চকটা লেখাই যায় না। ক্যাটে কি হবে? ক্যাটে হবে এ, এ এন, এ আর এন বসবে। হ্যাঁ, ক্যাটে কি হবে? এন হবে, এ হবে। আচ্ছা, ও দিয়ে কি করাই দেখি? ও দিয়ে কি আছে? ও দিয়ে আছে এখানে নতুন নতুন দিই, অয়েল, অয়েল। অয়েলটা মানায় না, অন্য কিছু দিচ্ছি। ওভেন, ওভেন মানে নুন। এখানে ও আছে, কি হবে? এন হবে। ও আছে তাহলে এন হবে। কিন্তু আমি যদি এখানে দিই নুন, ম্যান দিই, এম এ এন, ম্যান, ম্যানে কি হবে? এ হবে, ম্যানে কি হবে? এ হবে। এবার আই দিয়ে একটা দিই তো, ই দিয়ে তো দিইনি, ই দিয়ে কি দেবো? ই দিয়ে দেখো একটা তোমাদের বইতে আছে পাখি ছবি, এমু পাখি। আচ্ছা এমুটা দিই, ই এম ইউ, এমু। এমু মানে এমু একটা পাখি, তাহলে এখানে কি হবে? এন হবে, যেহেতু ই আছে এখানে এন হবে। আচ্ছা, কিন্তু আমি যখন এখানে এইচ দিয়ে দিচ্ছি হার্ট, হার্ট মানে ফুলের ঘর তোমরা জানো, তাহলে এখানে কি হবে? এ হবে, এ হবে। দেখো এইচ তো এখানে নেই, এ হবে। এবার কি দিয়ে দেবো? এবার দেবো আই দিয়ে। আই দিয়ে দেখো একটা পাখি আছে, স্ত্রী আছে, গুডল আছে, তাহলে আমি কি দেব? আই দিয়ে পাখির নাম দেব, আইবিস। আইবিস একটা পাখির নাম, তাহলে এখানে কি হবে? যেহেতু আই আছে এন হবে, এন হবে আই দিয়ে। তারপরে কি দিয়ে দেবো? আমি কে দিয়ে দিচ্ছি, কিং, কিং। কিং এর আগে কি হবে? কিং এর আগে হবে এ, যেহেতু কিং। এবারে কি দেবো? ইউ দিয়ে একটা দিই, দেখি ইউ দিয়ে কি আছে তোমাদের বইতে? অনেক কিছু আছে। আমি দিচ্ছি আমব্রেলা, আমব্রেলা। আমব্রেলার আগে কি হবে? আমব্রেলা এই যে, তাহলে এখানে এন হবে, আমব্রেলার আগে এন হবে, আমব্রেলার আগে এন হবে। এবার আমি ভি দিয়ে একটা দিই তো, ভি দিয়ে ভাস দিই তো, ভাস দিই তো। ভাসের আগে কি হবে? এ হবে, ভাসের আগে কি হবে? এ হবে। কারণ ভিটা তো আর এই আই এর মধ্যে পড়ছে না, এই পাঁচটার মধ্যে ভিটা পড়ছে না, তাহলে এটা কি হলো? এ হলো। একটু তুলবে বলেই তো দিলাম, এক্স মানে কুঠার, কুঠারের আগে যেহেতু এ আছে, এন, সি আছে কি হবে? এ, ও আছে ওভেনের, এন, এম আছে এ, এমু, এমু একটা পাখি, ইমু, ই মু, এমু পাখি। ই যেহেতু আছে তাহলে এখানে এন, হার্ট মানে কুড়ে ঘর, এ হবে, আই বিসের আই আছে তাহলে এন হবে, কিং এর এ হবে, আমব্রেলায় এন হবে, ভাসে এই যে এ, তারপর ই কোথায়? ই কোথায়? ই, আই, ও, ইউ। এই পাঁচটার আগে এন বসবে, এই পাঁচটার আগে এন বসবে, আর বাকি যেগুলো আছে তার আগে কি বসবে? এ বসবে। তাহলে কি হলো? ইউজ, ইউজ এ এন হয়ে গেল। এটা তাহলে তুলে নেবে। আজকে তাহলে কি পড়াবো? নতুন পড়াবো তোমাদের নেক্সট দিন, যেদিন আমি ক্লাস নেব সেদিন তোমাদের সিলেবাস আমি বলে দেবো। যেদিন আমি নেক্সট ক্লাস নেব সেদিন আমি তোমাদের অ্যানুয়ালে যা যা করিয়েছি, সেকেন্ড টার্ম তো হয়ে গেছে, অ্যানুয়ালে যেটুকুনি করাবো সেকেন্ড টার্ম থেকেই হবে, যেটুকুনি করাবো আমি তোমাদের বলে দেবো। তাহলে প্রথমে আজকে আমি কি পড়াবো? যা ছিল তাই পড়াবো, এ বি সি। এটা আবার তোমাদের পড়তে হবে। কি হবে? এ বি সি। এবারে তিনটে করে দেব, তাড়াতাড়ি হয়ে যাবে, মানে রিভিশনের সময় এবারে তিনটে করে দেবো, যেহেতু এগুলো অনেকবার পড়া হয়ে গেছে। এবার তিনটে করে তোমরা এ বি সি ওয়ার্ড আমি তিনটে করে, তোমাদের সিলেবাসে আছে তিনটে করে, কিন্তু আমি তিনটে করে করাবো না, দুটো করেই করাবো, কিন্তু তোমরা দুটো করেই পড়বে। নেক্সট দিন তোমাদের
সিলেবাস দিয়ে দেবো, কি পড়াবো না পড়াবো। ঠিক আছে, তাহলে এ বি সি কি আছে এটা খাতায় লিখবে। অ্যান্ড অ্যাশ খাতায় লিখবে। আর কি আছে? ব্যাট ব্যাট আর কি আছে? ব্যাট আর বেড ব্যাট আর বেড। আর সি দিয়ে কি আছে? ক্যাপ এন্ড ক্যাট সি এ টি ক্যাট আর ক্যাট। তাহলে এটা খাতায় লিখে নেবে। আজকে তাহলে এই পড়ানো হলো, সবাই মন দিয়ে পড়বে, ভালো থাকবে।